আন্তর্জাতিকভাবে আজ পালিত হচ্ছে বিশ্ব হেপাটাইটিস দিবস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO হিসেবে প্রতি বছর সারা বিশ্বে হেপাটাইটিসে 5 ধরনের ভাইরাসে আক্রান্ত হয়ে 14 লাখের মতো মানুষ প্রাণ হারান। WHO হেপাটাইটিসকে এজন্য নীরব ঘাতক বলে উল্লেখ করেছে। বাংলাদেশে হেপাটাইটিস রোগের প্রকোপ, এর প্রতিরোধ এবং চিকিৎসা নিয়ে ঢাকা থেকে শায়লা রুকসানার প্রতিবেদন। ঢাকার মিরপুরের মিস্টার আব্দুল্লাহ আজ থেকে ৬-৭ মাস আগে প্রথমবার জানতে পারেন তার শরীরে হেপাটাইটিস বি ভাইরাসের অস্তিত্বের কথা। একজনকে রক্ত দিতে গিয়ে পরীক্ষায় বিষয়টি ধরা পড়ে। আমি আসলে প্রথমে ব্লাড ডোনেট করতে যাই। ব্লাড ডোনেট করতে যাওয়ার আগে ডোনেট করার আগে তো কিছু টেস্ট করায় আর কি। তো ওখানে আমার প্রথম এটা ধরা পড়ে আর কি, যে হেপাটাইটিস বি। সমস্যা আসলে আমি তেমন কিছুই বোধ করি নাই। তো আমার একটু মানে খাবারে অরুচি ছিল, তারপরে ওজন মনে হচ্ছিল যে কিছুটা কমছে বাড়ছে এরকম আর কি। ওটা আসলে ওই রক্ত পরীক্ষা করার পরেই আসলে জিনিসটা ধরা পড়ে আর কি। মিস্টার আব্দুল্লাহ জানাচ্ছিলেন চিকিৎসকের পরামর্শ অনুসারে তাকে বিশ্রামে থাকতে হচ্ছে। তবে কতদিন তাকে এভাবে নিয়ন্ত্রিত জীবনযাপন করতে হবে সে সময়সীমা বেঁধে দিতে পারেননি চিকিৎসক। ফলে পেশাগত জীবনেও সমস্যায় পড়ছেন তিনি। চাঁদপুরের আরেকজন হেপাটাইটিস আক্রান্ত ব্যক্তি বলছিলেন তার পরিবারের 4 জনের শরীরেই হেপাটাইটিসের সংক্রমণ ধরা পড়েছে। প্রথম এই ভাইরাসে আক্রান্ত হয়ে তার মা লিভার সিরোসিসে মারা যান। এরপর রক্ত পরীক্ষা করে তার নিজের আরেক ভাই এবং বোনের শরীরেও এই ভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে। আমার মা অসুস্থ ছিলেন গত 2000 সালের দিকে। পরে 2005 সালের দিকে আমি যখন পরীক্ষা করি তখন এই জন্ডিসটা ধরা পড়ে। তাৎক্ষণিক আমার ভাই বোন গুলো চেক আপ করলাম। তখন আমার বোন একটা ধরা গেল, ছোট ভাই ধরা গেল, নিজে ধরা গেল। পরে আমি চিকিৎসাধীন বাড়ির থেকে চিকিৎসা নিয়েছিলাম কিছুদিন। আমার পার পাতা 650 টাকা করে একটা ওষুধ দিছিল। আমার বলছিল 1,70,000 টাকার মতো লাগবে, না 2,70,000 টাকা লাগবে ইঞ্জেকশন গুলো নেওয়ার জন্য। পরে আমি ওটা নিতে পারিনি। চিকিৎসকরা বলছেন অনেকের শরীরেই এভাবে গোপনে বসবাস করছে এই ভাইরাস, যেটি কোনো ধরনের পূর্ব লক্ষণ না দেখিয়েই শরীরে ডেকে আনতে পারে আরও ভয়ঙ্কর পরিণতি। এ কারণেই বিশ্বজুড়ে এই ভাইরাসকে চিহ্নিত করা হচ্ছে নীরব ঘাতক হিসেবে। বিশ্বের বিভিন্ন দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায় লাখ লাখ মানুষ। চিকিৎসকরা বলছেন বাংলাদেশেও দিন দিন আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, কিন্তু এ সংক্রান্ত সঠিক কোনো পরিসংখ্যান বা হিসেব নেই যে কতজন বাংলাদেশে এই ভাইরাসে আক্রান্ত। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে হিসেব, তাতে বাংলাদেশে এটি একটি বড় সমস্যা হিসেবেই মনে করছেন বাংলাদেশ লিভার ফাউন্ডেশনের মহাসচিব ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয়ায় হেপাটাইটিস সংক্রান্ত নীতি উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ আলী। এটা তো বড় সমস্যা বাংলাদেশের, যেটা WHO যে রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের পপুলেশনের প্রায় 4 to 7% থেকে 7% বি, 1 থেকে 3% সি, 3.4% 5% প্রেগনেন্ট ওয়েমেনদের হেপাটাইটিস বি। তাহলে পপুলেশনের একটা বিশাল অংশ এই হেপাটাইটিস বি এবং সি ভাইরাস দ্বারা আক্রান্ত। আর দেশে এর সব ধরনের চিকিৎসা থাকলেও দীর্ঘদিন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় বলে এই চিকিৎসা পদ্ধতি বেশ ব্যয়বহুল বলেও জানালেন এই বিশেষজ্ঞ চিকিৎসক। যদি হেপাটাইটিস স্টেজে ডায়াগনোস করা যায় তাহলে এক ধরনের ট্রিটমেন্ট, তারপরে যদি কমপ্লিকেটেড স্টেজ সিরোসিস স্টেজে ডায়াগনোস করা যায় তাহলে আরেক ধরনের ট্রিটমেন্ট। এটা সাধারণ মানুষের জন্য একটু কষ্টকরী, কারণ এটা ঔষধগুলা প্রথম করার লগে এক্সপেন্সিভ, আর দ্বিতীয় হলো দীর্ঘদিন চালিয়ে যেতে হয়। আর শুধু ঔষধের কিনলেই তো চলে না, সঙ্গে ইনভেস্টিগেশন করে চালিয়ে যেতে হয়। ঔষধের ডোজ অ্যাডজাস্টমেন্ট, ডিউরেশন অ্যাডজাস্টমেন্ট করতে গিয়ে ইনভেস্টিগেশনও করতে হয়। ডক্টর আলী বলছেন বিশ্বের সব দেশেই এই রোগ প্রতিরোধে বিশেষ এবং বিস্তারিত কর্মপরিকল্পনা থাকে, যা বাংলাদেশে এখনো নেই। এ বিষয়ে বাংলাদেশের সরকারকে দ্রুত উদ্যোগ নেওয়ার কথা বলেন তিনি। তবে তার আগে দরকার এই ভাইরাসে আক্রান্তের হার কি এবং তাদের সংক্রমণ কোন পর্যায়ের সেটি নিরূপণ করা এবং ব্যাপকভাবে জনসচেতনতা তৈরি করা। শায়লা রুকসানা।